আমি এই যে বনের মধ্যে সরু পথ ধরে হেঁটে চলেছি, একেবারে নিস্তব্ধ এই বন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মধুপুরের জাতীয় উদ্যান। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মধুপুরের জাতীয় উদ্যান ও ভাওয়ালগড়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে বিস্তৃত একটি সংরক্ষিত বনাঞ্চল। এই বন মূলত শালগাছের জন্য বিখ্যাত। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাখির ডাক, বাতাসে পাতার মর্মর শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ভাওয়ালগড় বাংলাদেশের ঐতিহাসিক ও প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ বনাঞ্চলের একটি। একসময় এটি ছিল বিশাল শালবনের অংশ। এখনও এই এলাকার অনেক জায়গায় সেই প্রাচীন বনের সৌন্দর্য টিকে আছে। এই বন শুধু সৌন্দর্যের জন্য নয়, বিভিন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদেরও নিরাপদ আবাসস্থল। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশ করার এটা হচ্ছে প্রবেশ পথ। আর এই সাইডে চলে গেল আপনার হচ্ছে যে ময়মনসিংহ রোড, আর আমার এই সাইডে চলে গেল হচ্ছে যে টাঙ্গাইল। আমি যেহেতু টাঙ্গাইল থেকে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন প্রবেশ করব। তবে এখানে একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে প্রবেশ করার জন্য আর কি নির্ধারিত ফি দিতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, আর বিদেশি নাগরিকদের জন্য 200 টাকা। তো এই যে আমি এখন ভিতরে প্রবেশ করবো। দেখবো মামা, এই যে আসলে প্রিয় বন্ধুরা, ভিতরে প্রবেশ করার পর আপনারা ডান সাইডে দেখতে পাবেন বেশ চমৎকার একটা কি বলে এটাকে, টাওয়ার। হ্যাঁ, এটাকে একটা টাওয়ার বলা হয়। এই টাওয়ার থেকে আপনি পুরো এই ভিউটা দেখতে পাবেন। আপনারা যারা এই টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যানে আসবেন, আপনারা সাথে করে খাবার নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ আপনার হনুমান বান্দর আছে। আর টাঙ্গাইল মূলত এই যে মধুপুর মূলত শালবনের জন্য বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরাও কিন্তু বাইরে থেকে এসেছে। আর এখানে কিন্তু এই যে বান্দরদের জন্য খাবার না দিলে কিন্তু এরা আপনাকে পেয়ে বসবে। হ্যাঁ, তো আপনারা খাবার টাবার সঙ্গে করে নিয়ে আসবেন। তো আমি দেখি যাই, এই যে আমার সামনে কিন্তু সব বান্দর ঘুরে বেড়াচ্ছে। বান্দরগুলা কিন্তু বাদাম খাইছে না, এর আগে কিন্তু বাদাম দেওয়া হয়েছে, এখন একটু কম আসছে। এগুলা কিন্তু সব বান্দরের বাচ্চা আর কি। এই যে দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। তো আপনাদের বলে রাখি, আপনারা যখনই আসবেন এই জাতীয় উদ্যানে, তখনই কিন্তু খাবার টাবার নিয়ে আসবেন। একবারে ঘুরে ফেলিছে বান্দরের সবার আর কি। এই যে বেশ প্যাকেট নিট। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে খাবার লড়াই করছে। তো আপনারা আবারও বলছি, আপনারা যারা আসবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে সব কিন্তু এই যে কচি কাঁচা থেকে শুরু করে সব কিন্তু এই যে। আর এখানে বিভিন্ন দর্শনার্থীরাও কিন্তু বেড়াতে এসেছে, দেখতে পাচ্ছেন। আর কাছ থেকে যে আমি এই প্রথম বান্দরদের খাবার দিলাম, মানে খুবই কিন্তু ভালো লেগেছে। আর এটা কিন্তু একেবারে মনোরম পরিবেশ, আশপাশে সবুজ গাছপালা, বনাঞ্চল দেখে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখন বনের মধ্য দিয়ে হেঁটে চলেছি প্রিয় বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন আমার আশপাশে শুধু বনাঞ্চল, বিভিন্ন ধরনের গাছপালা। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু বড় বড় গাছ, আর একেবারে জঙ্গলের মাঝখানের চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে জঙ্গলের মাঝে সরু রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি। আর এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, ঔষধি, ভেষজি, ফলজ, বনজ। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এখানে আসার পরে আমার একটা জিনিস ভালো লেগেছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন ধরনের পাখি কিন্তু এই বাগানে, উদ্যানে আছে। আর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, যত দূর চোখ যায় শুধু আপনার এই বন আর বন। তো প্রকৃতির যে সুন্দর একটা নিদর্শন, চমৎকার সৃষ্টিকর্তার সৃষ্টি, এই বন অঞ্চলে না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এই যে সব কিন্তু আপনার সামনে বন, যত দূর চোখ যায় শুধু বন। আমি এই যে বনের মধ্যে সরু পথ ধরে হেঁটে চলেছি, একেবারে নিস্তব্ধ এই বন, শুধুমাত্র বিভিন্ন ধরনের পক্ষীর ডাক। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে, এবং এই পাখির ডাক শুনে কিন্তু একদিক দিয়ে ভালো লাগছে, আবার অন্য দিক দিয়ে কিন্তু একটা ভয় লাগার কাজ করছে। কারণ এই গহীন জঙ্গলে যদি আপনি হারিয়ে যান, তাহলে কিন্তু বের হতে পারবেন না। মানে সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু সে বিশাল বন ভাই। তো এখানে আপনারা যারা আসবেন, তারা কখনোই একা আসবেন না,
3-4 জন একসাথে আসবেন, কারণ এখানে শুনেছি নাকি বাঘও আছে। এই ছিল মধুপুর জাতীয় উদ্যানের এক ঝলক। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।